একটা মানুষের ধনী হওয়াটাই আমরা কিন্তু শুধুমাত্র দেখি, কিন্তু সেই ব্যক্তি কেন ধনী হলো, কি করে ধনী হলো, আমরা কিন্তু বোঝার চেষ্টাও করি না। নিশ্চয়ই তারা এমন কিছু নিয়ম নীতি পালন করে বা মানে, শুধু তাই নয়, সেই নিয়ম নীতি তারা হয়তো সাধারণ মানুষের সাথেও কোনোদিনও শেয়ার করে না। এই জন্যই আজকের দিনে দাঁড়িয়ে সে ধনী হতে পেরেছে। এই জিনিসটাই আমাদেরকে ভাবতে হবে। আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধনীদের এমন কোন নিয়ম নীতি রয়েছে যেগুলো তারা সাধারণ মানুষকে বলছে না বা বলে না, আর সাধারণ মানুষের মধ্যে আমরা পড়ছি, আমরা সেই কারণের জন্য ধনী হয়ে উঠতে পারছি না। আমার আজকে আলোচনার বিষয়বস্তু তো এইটাই। আমি মূলত তোমাদের এই নিয়ম নীতিগুলো নিয়ে আলোচনা করব, তাই বেশি সময় নষ্ট করছি না, একেবারে টপিকটিতে ঢুকে যাচ্ছি। প্রথম পয়েন্টটার কথা বলবো, ঋণকে এড়িয়ে চলা। আমাদের ক্ষেত্রে যারা আমরা সাধারণ মানুষ, আমাদের ক্ষেত্রে ঋণ নেওয়া জিনিসটা কেন বলো তো? আমরা যাতে বিলাসিতা করতে পারি, আমরা যাতে জীবনটাকে খুব দারুণ করে উপভোগ করে কাটাতে পারি, এই কারণে কিন্তু আমাদের ঋণ নেওয়া। কিন্তু ধনীরা কেন ঋণ নেয় জানো? আমরা হয়তো দেখছি তারা ঋণ নিচ্ছে বা আমরা জানতেও পারি না, কিন্তু কেন ঋণ নেয় জানো? তারা তাদের আরও যাতে ধনী হতে পারে, তাদের পয়সা যাতে আরও বাড়ে, এই কারণের জন্য ঋণ নেয়। আচ্ছা, আমি তোমাদের সহজ একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। কোনো ধনী ব্যক্তি তার ব্যবসাটাকে আরও বাড়াতে চাইছে। তার ধরো 4টে বিজনেস আছে, সে চাইছে আরও 6টা বিজনেস করতে, টোটাল 10টা বিজনেস করতে। এই কারণে সে হয়তো অ্যাট প্রেজেন্ট ঋণ নিয়েছে, কারণ বিজনেসটাকে বাড়ানোর জন্য। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঋণ নিই কেন? ওই বাড়িতে একটা ভালো দামি টিভি কিনবো বা একটা এসি লাগাবো, এই কারণের জন্য আমরা ঋণ নিয়ে নিলাম। কিন্তু বুঝলাম না যে এখন কি আমার সেই সামর্থ্যটা রয়েছে? প্রত্যেক মাসে ইএমআইয়ের টাকাটা আমরা কি গুনতে পারবো? এত কিছু ধ্যান ধারণা আমাদের মধ্যে আসে না, সেই জন্যই আমরা গরিব। আমরা কোনোদিনও ভালো জায়গায় নিজেদেরকে পৌঁছে নিয়ে যেতেই পারছি না। তাই আমাদের এখান থেকে শিক্ষণীয় নিতে হবে কিনা, আমাদের গুড ঋণ নিতে হবে, যে ঋণটা ভালো সেই ঋণটা আমাদের নিতে হবে। হয়তো নিজের কোনো ব্যবসার কাজে লাগানোর জন্য বা ভালো কিছু জন্য, যেটা আমাদের পরবর্তীতে টাকা এনে দেবে, সেই দিকে ঋণ আমি নিই। কিন্তু নিজের শখ শৌখিনতা মেটানোর জন্য আমার মনে হয় না ঋণ নেওয়াটা খুব একটা বাধ্যতামূলক বা জরুরি। আচ্ছা, এবারে দ্বিতীয় পয়েন্ট, বিলাসিতার খরচ। আমরা ধনীদের ওই ঝাঁ চকচকে জীবনটা দেখি, মানে তারা যে বিলাসিতার মধ্যে দিয়ে রয়েছে সেটা শুধুমাত্র দেখি, আর স্বাভাবিকভাবে আমাদেরও লোভ জন্মায়। আমাদেরও মনে হয়, তারা কি সুন্দর বিলাসিতায় জীবনটা কাটাচ্ছে, আমরা যদি তার সিকিভাগও পেতাম কত ভালো হতো। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, এই অতি ধনী ব্যক্তিও না তার বিলাসিতার জন্য খরচা করে মাত্র 15% অ্যামাউন্ট। কত বললাম? মাত্র 15%। 70% সে কিন্তু ইনভেস্টমেন্টে কাজে লাগায়। তাহলে বুঝতে পারছো 15%টা কতটা সামান্য। এইটুকুই কিন্তু তারা তাদের বিলাসিতায় কাজে লাগায়। আর আমরা যারা সাধারণ ব্যক্তি, আমরা নিজেদের বিলাসিতায় সবটাই কাজে লেগে দিই। আমাদের জীবনে ইনভেস্টমেন্টও নেই, আমাদের জীবনে ভবিষ্যতের সঞ্চয় নেই, ভবিষ্যতের কথা ভাবনা চিন্তা কিচ্ছু নেই আমাদের। আমাদের এখনকার জীবনটা মানে প্রেজেন্ট লাইফ দারুণ করে চলে গেলেই হলো। প্রত্যেক মাসে অতিরিক্ত পরিমাণ ইএমআইয়ের একটা চাপ, এই করতে করতে গোটা জীবনটা কেটে যায়। শেষ বয়সে ভাবি কিছুই তো সঞ্চয় করতে পারলাম না, কিছুই তো আর করে হয়ে ওটা উঠলো না, মানে পারলামই না, আমার পক্ষে সম্ভবই হলো না। তাহলে বুঝতে পারছো তো একটা সাধারণ মানুষ আর ধনীদের মধ্যে হিউজ ডিফারেন্স এইখানে। তারা কিন্তু আগে নিজের কাজটা করে নেয়, মানে ইনভেস্টমেন্টটা বেশি পরিমাণ সেটা কিন্তু ঠিক গুছিয়ে করে নিচ্ছে, তারপরে অবশিষ্টাংশটা তারা তাদের নিজের বিলাসিতায় কাজে লাগাচ্ছে। এইটাই কিন্তু মূল থিওরি, এই জন্য আজকে তারা ধনী। 3 নম্বর পয়েন্ট, সময়ের পরিমাপ। আমরা সময় জিনিসটার দাম দিতে জানি না। আমরা চেষ্টা করি সবসময় বাজে সময়তে জীবনটাকে অতিবাহিত করে দেওয়ার জন্য। ধনীরা সবসময় সময়টাকে ভীষণ পরিমাণে গুরুত্ব দেয়। তারা এমনি ডিসিপ্লিন ওয়েতে কাজ করে, প্লাস সময়টার গুরুত্ব দেওয়ার পরিমাণটা তাদের ক্ষেত্রে একেবারে আলাদা মাত্রায়। কী হিসাবে? ধরো আমরা একটা কাজকে করছি 10 ঘন্টায়, তারা হয়তো সেই কাজটাই করে দেবে 3 কি 4 ঘন্টায়।
এবং বাকি সময়টা সে অন্য আর একটা কাজ করবে, যাতে সেখান থেকে আবার সে পয়সাটা ইনকাম করতে পারে। কেন বলো তো, তারা প্রপারলি বুদ্ধি দিয়ে প্রপার প্ল্যান করে কাজ করে, যেটা আমাদের মধ্যে নেই। এটার ভীষণ অভাব। অ্যাকচুয়ালি আমাদের জীবনে সময়ের গুরুত্ব নেই তো। আমাদের ক্ষেত্রে বিষয়টা কি বলো তো, ওই হচ্ছে, হবে, করব, দেখা যাবে, ভাববো, সব কেমন যেন হবে, হচ্ছে, এরকমভাবে। যার ফলস্বরূপ কী হয় বলো তো, সময়টা আমরা ঠিক ধরে রাখতে পারি না। সময়টার গুরুত্ব কোথাও না কোথাও আমাদের কাছে কম। কিন্তু আমরা যদি প্রত্যেকটা সময় এইটা ভাবতাম যে না, সময় ফুরিয়ে আসছে, সময় শেষ হয়ে আসছে, আমি এই টাইমে এইগুলো করব, এক্সট্রা আরও ইনকাম করব, টাকা বাড়াতে হবে, টাকা জমাতে হবে, আমরা যদি সব কিছু এইভাবে ভাবতে পারতাম, দেখতে সম্ভব হতো এগোনো। তো আমরা এইভাবে তো ভাবতেই পারি না। আমরা মনে করি আমাদের লাইফে প্রচুর সময় আছে, আর সময়ের আমার কাছে দরকার নেই। কিন্তু ধনীদের কাছে 15 মিনিট সময়েরও প্রচুর মূল্য। তারা কোনোভাবে কোনো ছোট সময়ও কিন্তু নষ্ট করে না। এই জন্য তারা ধনী, আর এই জন্যই আমরা সাধারণ, আর অনেক মানুষ আছে যারা সাধারণও হয়ে উঠতে পারছি না। আশা করি তোমাদের টাকার এই 3টে নিয়ম আমি তোমাদের বোঝাতে পেরেছি। একটুখানি ভাবো, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো, এবং চেষ্টা করো সব কিছুকে সুন্দরভাবে অ্যাপ্লাই করার। যে ভুলগুলো করছি সেই ভুলগুলোকে এড়িয়ে চলার। তাহলে দেখবে তোমার সামনের রাস্তাটা অনেক বেশি সহজ হবে।